পিতামাতাকে বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দিয়েছে। তবে আপনাদের এলাকার মানুষরা এরা অতি ভালো, এরা এ সমস্ত কাজ করে না। কিন্তু আমি তো বিভিন্ন জায়গায় ঘুরছি, বিভিন্ন জায়গা তো দাওয়াতি কাজে আমরা নিযুক্ত আছি, দেখছি এক একটা মহলে বলে হুজুর এইটা বলবেন আপনি, কারণ এরা পিতামাতার খিদমত থেকে অনেক দূরে। বাবাজি আমার, আব্বা এরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসান, হে মানুষেরা তোমরা পিতামাতাকে খিদমত করো, পিতামাতার সঙ্গে সদ আচরণ করো। ওয়াসাইনাল ইনসান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সঙ্গে সদ আচরণ করো। কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার পিতা তোমার মা তোমাকে গর্ভধারণ করেছিল 9 মাস 10 দিন। তোমার মা তোমাকে কত কষ্ট করে গর্ভেতে স্থান দিয়েছিল, তুমি তোমার মাকে লাথি মেরেছিলে, তোমার মা কাউকে না জানিয়ে কষ্ট সহ্য করেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মায়ের গর্ভধারণের কষ্ট, ওয়াদাআতুহু কুরহা, তোমার মা যখন তোমাকে ডেলিভারি করে তোমার মার আসমান আর জমিন এক হয়ে গিয়েছিল, সেই কষ্ট। ওয়া হামলুহু ফিসালুহু সালাসুনা শাহরা, তোমার মা তোমাকে 2 বছর কন্টিনিউ মায়ের স্তনে দুধ পান করিয়ে তোমাকে বড় করেছে। সুতরাং সন্তানেরা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। এটা কার কথা? আল্লাহর কথা, আল্লাহর হুকুম। এই আয়াতের ব্যাখ্যাতে আমার নবীর কাছে একজন সাহাবী এলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু বিহুসনি সুহবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে সবচাইতে কার সাথে ভালো ব্যবহার করব ইয়া রাসূলুল্লাহ? আমার নবী তখন বললেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে তুমি সবচাইতে ভালো ব্যবহার করবে। এই কথাটা শোনার পরে আমার সাহাবী চলে গেলেন। নবীর সাহাবী চলে যাচ্ছেন, কিছু দূরে গেলেন, আবার সাহাবীটা ব্যাক করলেন, ফিরে এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে সবচাইতে কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী আবার বললেন সুম্মা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। আবার সাহাবীরা শুনে নিয়ে চলে গেলেন, আবার কিছু দূরে গিয়ে আবার ব্যাক করলেন, আবার জানতে এলেন ক্বালা মান, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানতে চাই তারপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী আবার 3 বারের মাথায় বললেন সুম্মা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে দুনিয়াতে। বাবাজি আমার এই বলে নবী সাহাবী শুনে চলে গেলেন। আবার সাহাবীরা ব্যাক করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে আমার মায়ের পরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? 4th বারের মাথায় আমার নবী জানাচ্ছেন ক্বালা আবুকা, তোমার পিতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। আমার নবী 3 বার মায়ের কথা বললেন, 4th বারে গিয়ে আমার নবী আব্বার কথা বললেন। মায়ের মর্যাদা পিতার থেকে 3 গুণের বেশি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। পিতার মর্যাদা মায়ের থেকে পিতার মর্যাদা কম কত গুণের? 3 গুণ, আর বেশি 3 গুণ। এবার এই 3টে গুণ মায়ের মর্যাদা পিতার থেকে বেশি কেন? আমার নবী এই কথাটা কেন বললেন? বাবাজি আমার, আল্লাহর কোরআন, আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ বলছেন খবরদার সন্তানেরা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। ওয়া হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে নাম্বার 1,
নাম্বার ওয়ান মর্যাদা তোমার মায়ের বেশি, এই জন্য তোমার মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছিল। গর্ভে থাকাকালীনে তুমি তোমার মাকে কত না লাথি মেরেছো, কত না গুঁতো মেরেছো। তোমার মা কাউকে না জানিয়ে রাতের অন্ধকারে বারান্দার এদিক আর ওদিক ঘোরাঘুরি করেছে, কত না চোখের পানি ঝরিয়েছে। তোমার মা গর্ভধারণের কষ্টটা কোনো পিতার জন্য সম্ভব নয়। কোনো পিতা পারবে? এটা মা ছাড়া কারোর জন্য হবে না। অতএব আল্লাহর নবী বললেন এই নাম্বার ওয়ান, এই জন্য পিতার থেকে মায়ের মর্যাদা বেশি। দ্বিতীয়টা কারণটা কি? দ্বিতীয় কারণ আমার নবী আবার বললেন ওয়াদাতুহু কুরহা। যখন ওই সাহাবী শোনো, তোমার মা তোমাকে যখন ডেলিভারি করেছিল এত কষ্ট, সামান্য একটা হাড় ভেঙে গেলে যন্ত্রণায় অস্থির হয়ে যায়। আমার নবী বলছেন শরীরের 20টা হাড় একসঙ্গে ভাঙলে যে কষ্ট, তার থেকে মায়ের ডেলিভারি কষ্ট আরো বেশি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার মা যেদিনে তোমাকে দুনিয়াতে প্রসব করে, তোমার মায়ের আসমান জমিন এক হয়ে গিয়েছিল, তোমার মা অনেক রক্তপাত হয়েছিল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই দিন এই বৈশিষ্ট্যটা কোনো পিতার জন্য সম্ভব নয়। অতএব কোনো পিতা এমন কষ্ট সহ্য করতে পারে না। সুতরাং এই পিতার থেকে মায়ের মর্যাদা আল্লাহ পাক আর একটা ধাপ বাড়িয়ে দিয়েছেন। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কি? আমার নবী জানাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহামলুহু ওয়াফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার মা যতই কষ্ট করুক না, যত কাজ করুক না কেন, সংসারের কাজ করছে, তার ফাঁকে আমার সন্তান কি করে দেখি, আমার সন্তান ঘুমিয়ে উঠল কিনা, কাঁদে কিনা দেখি। যদি সন্তান কেঁদে পড়ে, মা যতই কাজ করুক না কেন সমস্ত কাজ ছেড়ে দিয়ে মা থাকতে পারে না। মা সন্তানের দুধ দেয়, সন্তানের দুধ দেয়, সন্তান মায়ের স্তন পেয়ে ঠান্ডা, মা সন্তানকে পেয়ে ঠান্ডা। এ নেয়ামত, এ মোহাব্বতকে দিল আল্লাহ দিয়েছে। এই জন্য আমার নবী বললেন 2 বছর টানা 2 বছর মা তার স্তনের দুধ পান করিয়েছে, কত না রাতের ঘুম হারাম করে দিয়েছে, কত না কষ্ট করেছে। এই জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক মায়ের মর্যাদা আরো একটা ধাপ বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সুতরাং মায়ের মর্যাদা এত বেশি। আমার নবীর ওয়াজ শুনে ইয়ামান থেকে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মায়ের কথা বলার পরে আমি আমার মাকে নিয়ে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছি। হুজুর আমি আমার মাকে কাঁধে করে নিয়ে খানায়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করলাম। হুজুর গো, আমি কি মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি? সেই সময় আমার নবী বললেন না রে সাহাবী, তুমি তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পর্যন্ত শোধ করতে পারলে না। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মাকে কাঁধে করে নিয়ে কষ্ট করে ইয়ামান শহর থেকে আমি এলাম মক্কাতুল মুকাররমা, ওখানে তওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, হজের আহকাম পূরণ করলাম, কত কষ্ট করেছি, তবুও কি মায়ের দুধের ঋণ পরিশোধ হলো না? সেই সময় আমার নবী বললেন, সাহাবী রে, তুমি তোমার মাকে কখন প্রতিদিন কি সারা দিন পর্যন্ত কাঁধে করে নিয়েছিলেন? না না ইয়া রাসূলুল্লাহ, যখন উজুর প্রয়োজন হয়েছে মাকে নামিয়েছি, গোসলের প্রয়োজন হয়েছে মাকে নামিয়েছি, বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে মাকে নামিয়েছি। আমার নবী বললেন, হে সাহাবী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার মা 9 মাস 10 দিন তোমাকে একবারও নামায় না। তোমার মা গোসল করেছে তোমাকে নিয়ে, তোমার মা কাজ করেছে তোমাকে নিয়ে, তোমার মা টয়লেটে গিয়েছে তোমাকে নিয়ে, তোমার মা যখন নামিয়েছে তোমার মায়ের আসমান জমিন এক হয়ে গেছে। সুতরাং সাহাবী রে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি নিজের বুকের চামড়া নিয়ে মায়ের জুতো বানিয়ে দাও, তবুও মায়ের দুধের ঋণ শোধ হবে না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কি নেয়ামত মা, কি নেয়ামত! যারা আছে দাঁত থাকতে তাদের মর্যাদা বোঝে না, তাই না? একটা কথা আছে,
বাপ মা আছে তো আছে, গুরুত্ব নেই, কিন্তু বুঝবেন কখন ওই দাঁতটা যখন ভেঙে যাবে। বছরে একবার কুরবানি চাঁদে, কুরবানির দিনে কি সবাই ছেঁড়াছেড়ি করে, আর যার দাঁত থাকে না সে ওই সময় আফসোস করে, ইস ইচ্ছা মতো গোশ খাচ্ছে, আর আমার দাঁত নেই, আমি খেতে পারিনি, তখনই আফসোস হয় দাঁত নেই বলে। তদ্রূপ পিতা মাতা এখন আছে তো বুঝি না, ঘরের খুঁটি হয়ে আছে, যখন চলে যাবে তখন বুঝবেন। এই জন্য দুনিয়াতে জান্নাত কিনে নেন, এই সুযোগ হাতছাড়া করবেন না। শোনা, আমি আপনাদের হাতে ধরে বলছি, বাবাজি আমার আব্বায়েরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কানটি খানা করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিয়েছেন। মায়ের দোয়া আল্লাহ কোনোদিন বেকার দেয় না, মায়ের দোয়া আল্লাহ কোনোদিন বেকার দেয় না। মা কি নিয়ামত দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সম্মানীয় সাহাবী আবু হুরায়রা আমার নবীর দরবারে গিয়েছে, চুপি 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 কলেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। বাবাজি আমার বাচ্চা ছেলে মাত্র 12 থেকে 13 বছর বয়স, ওই বাচ্চা ছেলে আমার জন্য নবীর থেকে আসতে দেরি হয়ে গেছে। মা বলল, ও বেটা আবু, ও বেটা আব্দুস শামস, তখনও পর্যন্ত আবু হুরায়রা নাম হয় না। আব্দুস শামস, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? না আম্মা জান, আমি মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম। মা তখন বলল, কেন গিয়েছিলে বেটা? না মুহাম্মাদের দরবার ভালো লাগে না, আর যাবি না যাবি না যাবি না, আমি তোকে নিষেধ করলাম, যদি তুই যাস তোর শায়েস্তা করব, আর তুই যেতে পারবি না পারবি না। মায়ের উপরে কোনো কথা বললেন না। এবার দেখলেন সুযোগ বুঝে আবার কিছুদিন পরে মুহাম্মাদের দরবারে গেছে। আমার নবীর দরবারে গিয়ে তো মায়া লেগেছে, আর নবীর দরবার ছাড়তে পারে না। আবার যখন গিয়ে আস্তে আস্তে করে দেরি হয়ে গেল, আমার নবীর দরবার থেকে আসতে দেরি হয়ে গেল। মা প্রশ্ন করলো, বেটা রে, তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো? ও আমার আম্মা জান গো, আমি এক জায়গায় গিয়েছি। না কোথায় গিয়েছিলে বলো? তুমি কি মুহাম্মাদের দরবারে গেছিলে? জানে মারবে, মা বেত্রাঘাত করবে, চুপ করে আছে। মা তখন একটা বেত নেন, মা সন্তানকে মারছে, বলছে, বেটারে তুই বাঁচতে থাকবি না, আমি থাকবো, তোকে আর বাঁচতে ঠাঁই দেব না, যা তুই চলে যা। মারতে মারতে বের করে দিলেন। বাচ্চা ছেড়ে কাঁদতে কাঁদতে আমার নবী দরবারে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখুন আমার মা কত মার মেরেছে, আমার পিঠে লাল হয়ে গেছে, দাগ বসে গেছে। আমার নবী তখন কান্নার আওয়াজ শুনে বলল, আবু হুরায়রা, এত কান্না কাঁদো কেন, কি হয়েছে? মা ইয়াবকি ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা তুমি কাঁদো কেন, কি হয়েছে? হুজুর একবার আমার পিঠে আমার একটা জামাটা তুলুন, দেখুন আমার মা কত মার মেরেছে, আমার পিঠে দাগ বসে গেছে। আমার নবী তখন মুখটা ঘুরিয়ে নিলেন। আবার ওই সাহাবী কাঁদতে কাঁদতে আমার নবীর ডান দিকে এসে দাঁড়ালেন। হুজুর আপনি একবার দেখুন আমার মা কত মার মেরেছে, আপনার দরবারে আসার জন্য আমার মা কতবার মেরেছে। আমার নবী আবার ডান দিক থেকে বাম দিকে মাথা ঘুরিয়ে নিলেন। আবার সাহাবী কাঁদতে কাঁদতে আমার নবীর বাম দিকে এলেন। তখন আমার নবী বললেন, হে সাহাবী আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নালিশ আমাকে জানাতে এসেছো? আমি তোমার মায়ের নালিশ নেব না। সেই সময় ওই সাহাবী বাচ্চা ছেলে কি বলেছেন শুনুন। বাচ্চা ছেলে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে মায়ের বিরুদ্ধে নালিশ জানাতে আসি নাই। আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া, আপনার হাত তুলতে দেরি, কবুল হতে দেরি নয়, আল্লাহ আপনার হাতকে ফিরিয়ে দেয় না। আপনি আমার মায়ের জন্য একবার দোয়া করুন। দোয়া করার জন্য এসেছি। সেই সময় আমার নবী রফা ইয়াদাইহি, দুখানা হাত তুললেন ইলা সামা, আসমানের দিকে হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইয়াহদিল উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা ইয়াহদিল উম্মি আবু হুরায়রা, আল্লাহ গো আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করুন। এই যখন হাত তুলে দোয়া করলেন, আবু হুরায়রা বাচ্চা ছেড়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছেন। বাবাজি আমার পিছন থেকে ছেলেরা জামা ধরে টেনেছেন। আবু হুরায়রা তুমি ছোট কেন, কি হয়েছে বলো? না রে ভাই, ছেড়ে দে। আমি
দেখতে চাই আমি আগে গিয়ে পৌঁছাই না আমার নবীর দোয়াটা আল্লাহর দরবারে আগে পৌঁছায়, আমি এটা দেখতে চাই দেখতে চাই দেখতে চাই। আবু হুরায়রা ছুটে ছুটে গিয়ে যখন দরওয়াজাতে নক করলেন, আওয়াজ দিলেন, মা বললেন, বেটা রে হে আমার সন্তান একটু দাঁড়িয়ে যাও, আমি এখন গোসল করছি, দাঁড়িয়ে যাও। মায়ের মুখ থেকে নরম আওয়াজ যখন পেল, আবু হুরায়রার বুঝতে দেরি হলো না। আবু হুরায়রা বুঝতে পারলেন, আল্লাহ আমি বাড়িতে আসতে দেরি হয়েছে, কিন্তু আমার নবীর দোয়াটা আপনার দরবারে কবুল হতে দেরি হয় না। আল্লাহ গো, আমার মা আমার উপরে এখন রাজি আছে, আমি প্রত্যক্ষদর্শী, আমি বুঝতে পেরেছি। বাবাজি আমার নবীর দোয়ার কতটা মজা দেখুন। বাবাজি আমার নবী দোয়া করেছেন। আবু হুরায়রা বাড়িতে পৌঁছানোর পূর্বে আল্লাহ পাক তার মাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া মুস্তাজাবুদ দাওয়া, হাত তুলেছেন কবুল। বাচ্চা ছেলে আবু হুরায়রা বুঝতে পেরে গেছে আমার মা আমার প্রতি তো বেজার ছিল, মারবে আমাকে, কিন্তু আমাকে তো মারলো না। মা বলছে, বাবা একটু দাঁড়াও, এই যে আস্তে কথা, কমল আওয়াজে কথা, আমি আবু হুরায়রা আমার বুঝতে দেরি নেই, আমার মা আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। আবু হুরায়রা বেরিয়ে এসে বলছে, বাবা রে, আমি তোমার উপরে জুলুম করেছি, তোমার উপরে অত্যাচার করেছি বাবা। বাবা গো, আমি বলতে চাই, তুমি আমাকে নিয়ে চলো, তুমি যে মুহাম্মাদের দরবারে গিয়েছিলে ওই মুহাম্মাদের দরবারে আমাকে নিয়ে চলো। বাবাজি আমার হাদিস পাকের মধ্যে এসেছে, আবু হুরায়রা মাকে ধরে ধরে নিয়ে আমার নবীর দরবারে এলো। আমার নবীর কাছে এসে ওই আবু হুরায়রার মা আমার নবীর সঙ্গে পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা আমার নবীর দোয়াতে চেঞ্জ হয়ে গেলেন, সেও মুসলমান হয়ে গেল। এবার আবু হুরায়রার আর কোনো ডর ভয় নেই। আবু হুরায়রা আমার নবীর দরবারে আসতেন। আর আবু হুরায়রা নামটা কেন হলো? আবুন মানে পিতা, হুররাতুন মানে কি? বিড়াল, বিড়ালের বাপ। শীতের সময় আপনারা যেমন সব চাদর গায়ে দিয়ে বসে আছেন না, তা আবু হুরায়রা আমার নবীর দরবারে গিয়ে ওই বিড়াল বাচ্চাকে নিয়ে কোলে করে নিয়ে বসে আস। তা নবীর কথা শুনছেন, সাহাবীদের কত আদব আছে, কোনো একদম সাইলেন্ট, কোনো কথা নেই। আর হট করে শুনতে শুনতে ওই আমার চাদরের ভিতর থেকে বিড়ালটাও বের হয়ে আমার নবীর কথা শুনছে, বিড়ালটাও শুনছে। তখন আমার নবী হাসতে হাসতে বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাপ। এই যে বলে দিয়েছে, তখন থেকে সাহাবীরা আবু হুরায়রার নাম আব্দুর রহমান থেকে আবু হুরায়রা আমার নবীর মুখ থেকে বেরিয়ে গেছে, সে আবু হুরায়রা বলে সকালে ডাকতে শুরু করলো, যে বউ না সুবহানাল্লাহ। ওই কথাটা হাদিস পাকের মধ্যেও চলে এসছে, বিড়ালের বাপ আবু হুরায়রা, যিনি ছিলেন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী পুরুষদের মধ্যে থেকে, সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পিছনে বসে আছে বেশি, সামনে ফাঁকা, কষ্ট পাচ্ছেন তো আপনারা, সাওয়ানির ভিতরে আছেন কি জানি না, হ্যাঁ একটু আগিয়ে এলে ভালো হতো আর কি। দরুদ শরীফ, আল্লাহুম্মা मेरी आँखें तरसती है या रब, मुझको बागे दिखा दे मदीना, मुझको बागे दिखा दे मदीना, प्यारों से जिंदगी
देने वाले, जिंदगी में नबी से मिला दे, ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। मौत आए मदीने में मुझको, मौत आए मदीने में मुझको, जानो निकले दरे मुस्तफा पर, आरज़ू है मेरी आरज़ू को, दस्ते रहमत से दुल्हन बना दे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। পিছনে না, সামনে যারা আসছেন না সামনে আসেন, মেহেরবানি করে সামনে আসেন, সামনে জায়গা ফাঁকা আছে। আপনারা এসেছেন, দোয়া হয়ে যাবে, চলে যাবে জানি আমি, ভয় ভয় করে আসছেন, ভয়ের কোনো কারণ নেই, সামনে আসুন, আমি আপনাদের ধরে নিয়ে যাব না। বাবাজি আমার, আব্বা জানে না, তাহলে হাদিসটা প্রমাণিত হলো। বাবাজি আমার, আমার নবীর দোয়াটা কবুল হয় 100%। আমার নবী জানিয়ে দিলেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক ফেরায় না মায়ের দোয়াটা সন্তানের জন্য যেমন কবুল হয়, মায়ের বদদোয়াটাও কবুল হয়। কি হয় না? মায়ের বদদোয়া কবুল হয় 100%, এটাও মাথায় রাখবেন। মায়ের দোয়া যেমন কবুল হচ্ছে, মা যদি কষ্ট পায় বদদোয়া করে দেয় একবার, ওটাও কিন্তু কবুল হবে। এই মায়ের বদদোয়া কবুল হবে না এমন কথা নেই হাদিসে, বদদোয়াটাও কবুল হয়। মায়ের মনে কষ্ট দিয়েছিল কে? আমি আপনি তো দূরের কথা, আমার নবী সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী সাহাবী, জনের সম্মানীয় সাহাবী আবু হুরায়রা, আবু হানজালা, বাবাজি আমার নবী সাহাবী, নাম কি বললাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত ইবাদত করেছেন, এত তাসবিহ তাহলিল করেছেন, বাবাজি আমার নবীর সম্মানীয় সাহাবীদের মধ্যে তার নাম আছে। ওই আলকামা ইন্তেকাল করবেন, জাকান্দানি হচ্ছে, কষ্ট পাচ্ছেন, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত বিছানাতে শুয়ে আছেন, কষ্ট পাচ্ছেন। আমার নবী আমার সাহাবীদেরকে পাঠালেন, যাও রে সাহাবী, চলে যাও, আলকামার কানের কাছে তালকিন দেবে, ইয়ালকিনু আলা রাসি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা তুমি তালকিন দেবে। তালকিন মানে কি? মৃত ব্যক্তির মাথার কাছে এসে পড়া, লা ইলাহা পড়া, কিন্তু পড়ানোর জন্য প্রেসার ক্রিয়েট নয়, প্রেসার ক্রিয়েট করা চলবে না। মৃত্যুর জাকান্দানি কষ্ট আছে, ওই সময় যদি বলে দেয় আমি পড়বো না, তাহলে বেঈমান হয়ে মারা যাবে। বাবাজি আমার নবীর 2 জন সাহাবী আমার নবী পাঠালেন, আলকামার কাছে কলেমা পড়ছেন। 3 দিন হয়ে গেল কলেমা পড়ছে না, আলকামার মুখ থেকে কলেমা বের হয় না। আমার নবী আমার নিজেই আলকামার বাড়িতে চলে এলেন। আলকামার বাড়িতে এসে স্ত্রীকে বলছেন, হে আমার আলকামার স্ত্রী, আলকামা কেমন ব্যক্তি ছিল জানতে চায়। সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আলকামা তো আপনার সাহাবী, আপনি জানেন আলকামার নামাজ রোজা কিছু কাজা ছিল না, আলকামা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, কোনো অসুবিধা নাই। আমার নবী বললেন, আপনার কি শাশুড়ি মা বেঁচে আছে? বলে, জি হ্যাঁ। আপনার শাশুড়ি মা কোথায়? না অমুক। আমার নবী নিজেই চলে গেলেন। আমার নবী নিজেই গিয়ে বললেন, ও চাচিমা, আমি জানতে চাই আলকামা আপনার সঙ্গে কেমন আচরণ করে। সেই সময় আলকামার মা চোখের পানি ফেলতে ফেলতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যেহেতু আমার বাড়িতে এসেছেন, আমি আপনাকে পেয়ে ধন্যবাদ হুজুর।
হুজুর গো, আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে। সেই সময় আমার নবী কষ্টের কথা শোনার পরে বললেন, চাচিমা চাচিমা চাচিমা, আপনি অন্তত আলকামাকে ক্ষমা করে দিন, আলকামাকে মাফ করে দিন। সেই সময় আমার নবী আলকামার আম্মাজান বলল, হুজুর আপনি আমাকে অনুরোধ করবেন না, আমি আলকামাকে মাফ করতে পারবো না। কেননা আলকামা বহু কষ্ট দিয়েছে, আমার সংসারের দায়িত্ব আমার হাতে ছিল। আলকামা যখন থেকে বিয়ে করেছে, সংসারের দায়িত্ব তার বিবিকে দিয়ে দিয়েছে, বিবি কর্তৃত্ব দেয়। আমি এখন অপারগ হয়ে গেছি, আমার কথা মান্যতা দেয় না, এই জন্য আমার মনে অনেক কষ্ট আছে, আমি মাফ করতে পারবো না। সেই সময় বললেন, আমার নবী বললেন, সাহাবীরা যাও, চলে যাও, তোমরা দৌড়ে গিয়ে জঙ্গল থেকে, পাহাড়ি এলাকা থেকে কাঠ নিয়ে এসো, লাকড়ি নিয়ে এসো। অনেকগুলো কাঠ জড়ো করা হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো। এবার আমার নবী বললেন, যাও, আলকামা যেমনভাবে শুয়ে আছে, আলকামাকে তোমরা হাত পা ধরে নিয়ে এসো, আলকামাকে এই আগুনে ফেলে দাও। বাবাজি আমার এই কথা বলেছে, কিন্তু আলকামার মা বিশ্বাস করতে পারে না। আলকামার মা মনে করছে হয়তো সত্যি নয়, কিন্তু যখন বাড়ি থেকে বের করে নিয়ে আলকামাকে আগুনে নিক্ষেপ করা হবে, সেই সময় মা থাকতে পারলেন না। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মা, আমার চোখের সামনে আপনি সন্তানকে আগুনে ফেলবেন না। সেই সময় আমার নবী বললেন, ও চাচিমা, দুনিয়ার আগুন তো সামান্য, তুচ্ছ সামান্য আগুন, থেকে কোটি গুণের পর্যন্ত হবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের সবচাইতে কম পাহাড় হলো, সবচাইতে হালকা পাহাড় হলো জাহান্নামের জুতো পরানো হবে। ওই জুতো পরানোর সাথে সাথে তার মাথার ঘুলো বসবস করে চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে বের হবে, এত প্রখরতা আছে। ওটাই হলো জাহান্নামের আগুনের কম পাহাড়। তাহলে ও চাচিমা, আপনি এর থেকে কঠিন আগুনে আপনার সন্তানকে নিক্ষেপ করা হবে, আপনি কি চান? যদি আপনি না চান, আপনার সন্তানকে মাফ করুন, না হলে এখনই সন্তানকে ফেলা হবে। সেই সময় মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলকামার মা আপনার সামনে জানাচ্ছি, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, সন্তানকে ক্ষমা করে দিলাম। তখন আমার নবী বললেন, সাহাবীরা রে, যাও, আলকামা যেখানে ছিল আলকামাকে রেখে দিয়ে এসো। আলকামায় নেকে নিয়ে যাচ্ছিলেন, নিয়ে যেতে দেরি, আলকামা জবান আল্লাহ খুলে দিলেন। জবান খুলতে দেরি হলো না। আলকামা জোরে জোরে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করে গেলেন। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মায়ের বদদোয়া কাজে লাগে তো? মায়ের সঙ্গে কষ্ট দিয়েছিল বলে আলকামার জবান থেকে নবী সাহাবী, আমি আপনি দূরের কথা, নবী সাহাবী কলেমা পড়তে পারছিল না। আলকামার মা মাফ করে দেওয়ার পরেই কলেমা নসিব হয়েছে। এটা হাদিস পাকের কথা, গল্প নয়। তাহলে মায়ের বদদোয়াও আল্লাহ কবুল করে। মায়ের দোয়া যেমন কবুল করে, মায়ের বদদোয়াও কবুল করে। মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়েছেন। দেখুন, মায়ের দোয়া না হলে কেউ বড় হতে পারে না, মায়ের দোয়া না হলে কেউ হাফেজে কোরআন হতে পারে না, আলেমে হাক্কানি হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না। মায়ের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, বাবাজি আমার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। ওই যুগের বড় বড় ওলিরা তার হাতে বায়াত হয়েছিলেন, তারা হাতে মরিদ হয়েছিলেন। আল্লামা খিরকানি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় সাইয়্যিদ আলেম এবং আল্লাহর ওলি, তারা কিতাবের মধ্যে তিনি লিখে দিয়ে গেছেন, মান রাআ বাইজিদুন ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি বাইজিদকে দেখে নিল সে হেদায়েত পেয়ে গেল। বাবাজি আমার হেদায়েতের চাবিকাঠি কার হাতে?
আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া হেদায়েত কাউকে কেউ করতে পারে না, পারে না, পারে না। কিন্তু আল্লামা খিরকানি অত বড় আলেম মুহাদ্দিস মুফাসসির, তিনি কি লিখছেন? তিনি বলছেন মান রাআ বাইজিদুন, যে ব্যক্তি বাইজিদকে দেখে নিল ফাকাদ ইহতাদা, সে হেদায়েত পেয়ে গেল। এটা ব্যাপারটা কি? মানুষকে মানুষ দেখে হেদায়েত পায়? হেদায়েতের মালিক তো আল্লাহ। উনি ওই কথার মধ্যে লিখতে চেয়েছেন যে বাইজিদ বোস্তামি এত বড় আল্লাহর ওলি, তানার সান্নিধ্যে যত পাপাচার, জেনাকারী, মদখোর, পালোয়ান, দস্যু যেই হোক না কেন, একবার যদি তার জালে গিয়ে পড়ে যায়, তার দরবারে একবার চলে যায়, তার মজলিসে বসে যায়, যত বড়ই খারাপই গুনাহগার মানুষ হোক না কেন, আল্লাহ পাক তার ওসিলায় হেদায়েত দিয়ে দেয়। যে বলুন না সুবহানাল্লাহ। কি পাওয়ারফুল ম্যান!